বাবু চিঠি। টাকা পেয়েছি। মাসে মাসে বাজার খরচের টাকাকড়ি পাঠিয়ে যদি মনে করো তোমার দায়িত্ব শেষ, তাহলে আর কিছুই বলার নেই আমার। যাক, মানু এখন সবসময় বাবা বাবা বলে ডাকে, যে বাবাকে জন্মের পর থেকে একমাত্রের জন্য দেখেনি। সে বাবার নামটি প্রথম উচ্চারণ করেছে। কি আশ্চর্য দেখো তো। কি ব্যাপার তসলিম, কি করছো? কেন? আপনি কিছু শোনেননি? কই না তো। গুলি! আরে গুলি! গুলি? গুলি করেছে। আর কি হয়েছে, ইউনিভার্সিটির ছেলে পেলে একটাও তো বেঁচে নেই। বলো কি? আনোয়ার সাহেব যেন আকাশ থেকে পড়লেন। কেন, বানিয়ে বলছি নাকি? বিশ্বাস না হলে নিজের চোখে গিয়ে দেখে আসুন। বাড়ি না আসার কি কারণ থাকতে পারে তোমার? আমি যদি কোনো অপরাধ করে থাকি, না হয় আমার উপর রাগ করেছো তুমি, কিন্তু তোমার নবজাতক শিশু, সে তো কোনো অপরাধ করেনি। তাকে দেখার জন্য কি একবার আসতে পারো না তুমি? এটা তোমার কেমন স্বভাব বলো তো? আরে বাবা, দাড়ি রাখতে হলে রেখে দাও। আর যদি ভাবো যে মুখটা ন্যাড়া করে ফেলবে, তাহলে প্রতিদিন একবার করে শেভ করে নিও। কি একটা খোঁচা খোঁচা দাড়ি, সৌন্দর্যবোধ তো থাকা দরকার। আনোয়ার সাহেব, কবিরা এরকম একটু একটু অগোছালো হয়। এ শুধু আমার বেলা নয়, বলতে পারেন কবিদের এটা এক স্বভাব ধর্ম। তোমার বউ বকে না? আর বকুনি, কোথায় বলে না বউ, বড় লাজুক মেয়ে কিনা। নতুন একটা কবিতা লিখলাম, শুনবেন? আমি শুনে কি হবে? আমি কোনো কবি না সাহিত্যিক, আমি কি বুঝবো? আরে বুঝবেন বুঝবেন, আলবৎ বুঝবেন, পড়ি, শুনবেন? আচ্ছা, পড়ো। ভালোবাসি মেঘের মতো, বায়ুর মতো, জলের মতো, বয়সী বটপাতার মতো অনুভব করি তোমায়, ছুঁয়ে দেবো আলতো করে, হৃদয়ের ধুকফুকানির মতো তোমায় ভালোবাসি। কবিতাটা কেমন হয়েছে? ভালো হয়েছে। কিচ্ছু হয়নি, একদম ভালো লাগেনি। গত 1 বছরে কম চিঠি লিখেনি হাসিনা। অনেক অনেক চিঠি লিখেছে। কার কাছে লিখেছে? আমার কাছে? না না, আমার কাছে কেন লিখবে সে? আমি তো তার কেউ নই। হায় রে, হাসিনা যদি জানতো যে তসলিম। তসলিম, আমার মনে হয় আজকে তোমার বাইরে বেরোনো ঠিক হবে না। তোমার যা মেজাজ, কি করতে কি করে বসো। তুমি তার চেয়ে ঘরে বসে ভাষা নিয়ে কবিতা লেখো, এটা একটা কাজ। আরে ভাই, আগে ভাষাকে বাঁচাতে হবে। ভাষাই যদি না থাকে তো কোন ভাষায় কবিতা লিখবো? বাংলা আমার মায়ের ভাষা।
ওগো, আর কতদিন বাড়ি আসবে না তুমি? তুমি কি মাসে মাসে টাকা পাঠিয়েই শুধু নিশ্চিত থাকবে? মা যে তোমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল। ওগো,